আপনাদেরকে দিচ্ছে, এই বিষয়টা একদমই ভুল। এই বিষয়টা আসলে করবেন না, এভাবে আসলে চলবেন না, এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। বিষয়টি হলো আপনার রিচ এনগেজমেন্ট। আপনি যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি কমেন্ট করবেন, যত বেশি লাইক রিঅ্যাকশন দিবেন, তত রিচ এনগেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার ফলোয়ার দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, আপনার ভিডিও ভাইরাল হবে। এই ধরনের কথা যারা বলে এবং যাদের ভিডিও দেখে আপনি উৎসাহিত হচ্ছেন, কথাটা সম্পূর্ণ ভুল। আজকে কেন ভুল এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আসলে আমরা বর্তমানে ফেসবুকে দুই ক্যাটাগরিতে মানুষ কাজ করতেছে। ক্যাটাগরি নিজেরাই তৈরি করেছে, ফেসবুক না। ক্যাটাগরি আবার ওই যে ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, ওই ক্যাটাগরি না। মানুষ অটোমেটিক্যালি তৈরি করেছে, একটা মার্কেটিং এর মতো তৈরি করেছে। দেখবেন তারা সেলিব্রেশন লাইভ করে, জাঁকজমকপূর্ণ করে, কিন্তু তাদের ফলোয়ার অনেক, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার, কিন্তু ভিউ যায় দেখবেন একটা 100 200 3,000 4,000 5,000, মাসে একটা ভিডিও ভাইরাল হয় এরকম। আর যারা আসলে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে প্রকৃত কাজ করে যায়, তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ হয়, কমেন্ট পড়ে মাত্র 500 600 100। আর তাদের কমেন্ট লাইক কমেন্টের চেয়েও বেড়ে যায়, ভিউ এর পরিমাণের থেকেও তাদের কমেন্ট বেড়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যাদের কমেন্ট সবচেয়ে বেশি পড়ে এবং যাদের ভিউ সবচেয়ে কম হয়, তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে, তাদের ফলোয়ার এবং ফ্রেন্ডদের কাছে আপনার ভিডিওটা চলে যাবে। এভাবে আসলে আমরা আমাদের পেজটাকে নষ্ট করি। তাই আজকে আপনারা দেখুন, এই যে যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর, মুজাহের ভাইয়ের দিকে দেখুন, থটস অফ বিলাল যে বর্তমানে দেখুন, তারপরে যে এনামুল হক দেখুন, নাসা ভাই দেখুন, তারা কি কখনো লাইক কমেন্ট করে অন্যদেরকে? ওই সময়টা তাদের আছে নিজস্ব ভিডিও লেখা, শুট করা, এডিট করা, তারপরে ছাড়া, বিভিন্নভাবে ছাড়া, তারপর ভিডিও ভাইরাল হয়। আসলে আমরা যদি এত কিছু করি, তারপর অন্যদের সময় থাকে না। আর আমরা যাদের আসলে কন্টেন্ট করার যোগ্যতা নাই, আসলে আমাদের নাই, অন্যের উপর নির্ভর করি, তাদের আসলে এরকম করে এবং এরকম ভাবেই তারা কন্টেন্ট তৈরি করে। তাই আপনাকে বলছি, আপনারা অন্যদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন, কিন্তু করবেন কোথায়? যাদের সাজেস্ট ফর ইউতে ভিডিওগুলো শেয়ার করে, ওইগুলা যেগুলো আসলে ভাইরাল অবস্থায় আছে, ট্রেন্ডিং এ আছে, ওই ভিডিওগুলো আপনাকে অটোমেটিক্যালি ওগুলা করবেন। আসলে এইভাবে কাজ করতে হয়। এভাবে হয়তোবা আপনি অন্যদের লাইক কমেন্ট করতেছেন, প্রতিদিন ভিডিও দেখছেন, আপনার আইডিয়া আসছে কিভাবে ভিডিওগুলো তৈরি করছে, ভিডিও আপনার কন্টেন্ট তৈরি করার আইডিয়া আসছে, ভিডিও দেখবেন, কমেন্টও করবেন টাইমলাইনের ভিডিওগুলো। তবে অবশ্যই আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। আর এভাবে আপনারা হয়তো আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, খুব সীমিত। রিচ কখনোই আপনি বাড়াতে পারবেন না কমেন্ট করে, এনগেজমেন্ট কখনোই বাড়াতে পারবেন না। এনগেজমেন্টটা বাড়বে কমেন্ট করে, আপনি যার সাথে কমেন্ট করবেন সেও আপনাকে কমেন্ট করে পাবে। কিন্তু আপনাকে রিচ এবং ফলোয়ার বাড়াতে গেলে আপনার কন্টেন্ট দিয়ে বাড়াতে হবে, এবং আপনার কন্টেন্ট ভাইরাল হলে যেই সব মানুষগুলো ওই কন্টেন্ট দিকে ফলো করবে, তারাই হয়েছে আপনার প্রকৃত ফলোয়ার, এবং আপনার প্রকৃত ভিউ হবে। আর যারা মনে করেন আপনার ভিডিও না দেখে আপনাকে কন্ট্রাক্টিং এর মাধ্যমে ভিডিও আপনাকে ফলো করে, যেমন আপনি আজকে তাকে ফলো করেছেন, সে আপনাকে ফলো করেছে, এই ধরনের ফলোয়ার আপনার ভিডিও কখনোই দেখবে না। এটা আপনি নিশ্চিত ধরে রাখুন। তাই আমি যা বুঝাতে চেয়েছি, যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। ভালো থাকবেন।